ওং নমো ভগবতে বাসুদেবায়। বৈশাখে রবির তেজ বিষম প্রবল, কারঙ্গ স্পর্শ করি হইবে শীতল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2026 থেকে 15ই মে 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নাটাচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই বৈশাখ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এই বৈশাখ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে, এই মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়, বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন ওই লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বৈশাখ মাস অর্থাৎ মেষ রাশিতে রবি অবস্থান করবে, যেটি আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে, এবং রবি এমনিতেই অগ্নিকারক গ্রহ। এটি চর রাশি এবং অগ্নি রাশি, এবং রবির এই জায়গায় আনন্দের জায়গা এবং তুঙ্গস্থ ক্ষেত্র 3টি নক্ষত্রের মাধ্যমে এই মেষ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই রবি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি আপনাদের ক্ষেত্রে বা কেতুর নক্ষত্রে 15ই এপ্রিল থেকে 27শে এপ্রিল পর্যন্ত জাতক সেই সব কাজে আকৃষ্ট হবেন যাতে সাহস এবং বিচার বুদ্ধির পরিচয় দিতে হয়, যাতে স্বাধীন কৃতিত্ব থাকে, যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয়, কিংবা অল্প সময়ের মধ্যে লাভ ও ক্ষতি বোঝা যায়। যেমন শেয়ার বাজারে কেনাবেচার ক্ষেত্রে, চিকিৎসক, যানবাহন পরিচালকের ক্ষেত্রে, ব্যাংকে, এই সব কাজে একটু ঝোঁক কিন্তু থাকবেই। এখানে রবির তেজ এবং শক্তি প্রবল বৃদ্ধি কিন্তু ঘটে, এবং কিছুটা রাগী প্রকৃতির হবেন। পিত্তের প্রাধান্য বৃদ্ধি কিন্তু ঘটবেই। রবি যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রটি হচ্ছে শুক্রের নক্ষত্র, 28শে এপ্রিল থেকে 11ই মে জাতক সেই সব কাজ ভালো লাগবে যাতে সাহসিকতা এবং শক্তির পরিচয় দিতে হয়। চেহারার মধ্যে উজ্জ্বল ভাব কিন্তু একটু থাকবে। অর্থকারী উপায়ের ঝোঁক আপনার চলে আসবে। পত্নী দেখতে সুশ্রী হবে। স্ত্রীর প্রতি কর্তব্য খাতিরে একটু ঢিলেমি ভাব থাকবে। জাতকের মধ্যে এই যে সেতু, কূপ, জলাশয় নির্মাণ বা যুদ্ধবিদ্যা, সামরিক অস্ত্র শস্ত্র নির্মাণ, যন্ত্রবিদ্যা প্রভৃতির সঙ্গে যুক্ত থাকা কর্মে ঝোঁক কিন্তু থাকবেই। রবি যখন নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 12ই মে থেকে আপনার 15ই মে, জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজ বেশি পছন্দ করবে। মাথার কাজ বা হাতের কাজ হোক, তা হালকা না হলে এরা স্বস্তি কিন্তু পান না। অন্যের উপর প্রভাব বিস্তার ঘটাবে। কর্মস্থলে নিজের অস্তিত্ব বিস্তার করবে। বিদ্যার প্রতি অনুরাগ ও বুদ্ধিমান কিন্তু এই জায়গায় রবি নক্ষত্রে করিয়ে থাকে। এই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিশেষ করে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের রবি অবস্থান করছে কর্কট রাশিতে। শ্রাবণ, ভাদ্র এবং পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি দেখবেন অবস্থান করছে। শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কর্কট রাশি, জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে রবি কিন্তু কর্মভাবে প্রবেশ করেছে 10ম স্থানে। এবং ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন জন্মকালীন রবি থেকে
এখন নবম স্থানে রবি প্রবেশ করেছে। পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন ধনুরাশিতে রবি অবস্থান করছে, ধনুরাশি সাপেক্ষে এখন ঠিক পঞ্চমভাবে প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে তাহলে অতি শুভ ফলগুলো নিয়ে আসবে। দেখবেন যে কোনো বিষয়ে আপনার উদ্যম লাভ ঘটবে, কর্মলাভের যোগ এবং যাবতীয় বিষয়ে সাফল্য এনে দেবে। আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। যাবতীয় পরিকল্পনা কাজকর্মে আপনাকে সাফল্য আনবে। ব্যবসা বাণিজ্য যারা করে থাকেন তাদের ক্ষেত্রে উন্নতি, সফলতা, যারা বিদ্যা শিক্ষার জায়গায় রয়েছেন উচ্চশিক্ষায় সফলতা প্রদান করবে। এবং সন্তানরা দেখবেন কাজকর্মে উন্নতি, বিদ্যাক্ষেত্রে সফলতা এগুলো কিন্তু পাবেই। এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে বা এটা রবি নির্দেশ করে থাকে। বর্তমানে দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাবের অধিপতি গ্রহই সেই রবি আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছে, যেটি তুঙ্গস্থ ক্ষেত্রে এবং আনন্দের জায়গায়, যা কর্মজীবনে নতুন সুযোগ ও ব্যক্তিগত ক্ষেত্রে পরিশ্রমের সুফল কিন্তু রবি প্রদান করবেই। এবং আপনার নিজের প্রচেষ্টায় অগ্রগতি আসবে। চাকুরিতে দায় দায়িত্ব বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে নতুনভাবে চুক্তি হবার সম্ভাবনা এবং আয়ের উৎস ভালো থাকলেও বৈশাখ মাসের প্রথম দিকে একটু অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি ঘটবে এবং আপনার বুদ্ধি দীপ্তি কৌশলে আটকে থাকা অর্থ বা কাজ আপনি উদ্ধার করতে পারবেন। স্বাস্থ্য বিষয়ে মোটামুটি ভালো থাকবে, তবে পেটের ও পিঠের ব্যথায় আপনাকে ভোগাতে পারে এবং পরিবারে সুখ শান্তি থাকবে। নিকট আত্মীয় বা শুভাকাঙ্ক্ষীর আগমন কিন্তু ঘটবেই এবং আর্থিক উন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বৈশাখ মাসে রবি অতি শুভ ফল কিন্তু প্রদান করবেই। এবং বিশেষ করে নতুন দিগন্ত আপনার উন্মোচিত এই মাসে কিন্তু হতে পারে। এবং বুধও আপনাদের ক্ষেত্রে বৈশাখ মাসে দেখবেন বুধ আপনাদের 30শে এপ্রিল পর্যন্ত তৃতীয়ভাবে অবস্থান করবে এবং 30শে এপ্রিলের পরে চতুর্থভাবে প্রবেশ করবে, যে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি হলেও ভাগ্যপতি গ্রহ, যেটি বৈশাখ মাসের শুরুতেই আপনার ব্যক্তিত্বের বিকাশ কিন্তু ঘটাবেই এবং কর্মক্ষেত্রে বিশেষ সম্মান আপনারা পেতে পারেন। তবে 30শে এপ্রিলের পর থেকে কাজের জায়গায় পরিবর্তন ঘটাবে এবং আর্থিক সমস্যার সমাধান কিন্তু করাবে এই বুধ। হঠাৎ আর্থিক লাভের যোগও কিন্তু তৈরি হতে পারে। তবে ব্যবসায়ীদের জন্য বৈশাখ মাসটি ফলপ্রসূ হয়ে উঠবেই এবং ব্যবসা ক্ষেত্রে এই বৈশাখ মাসটি খুবই শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। মঙ্গলও আপনাদের ক্ষেত্রে যেহেতু তৃতীয়ভাবে শনিযুক্ত রাশিপতিকে যুক্ত, কিন্তু তৃতীয়ভাবে অবস্থান মঙ্গলও কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসে। বিশেষ করে দেখবেন তৃতীয় ভাব হচ্ছে সাহস, পরাক্রম ও আত্মবিশ্বাস আপনার বাড়িয়ে তুলবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলি আপনি এই বৈশাখ মাসে সম্পন্ন করতে পারবেন। এখানে শনি মঙ্গলের যে যোগ সৃষ্টি হচ্ছে সেটাতে আপনাকে মানসিক অস্থিরতা এবং জেদকে বাড়াবে। তাই নানাভাবে কলহ বিবাদ আপনার মধ্যে উঠে আসতে পারে এই শনি মঙ্গলের যোগের কারণে। তবে 15ই এপ্রিল থেকে 23শে এপ্রিল পর্যন্ত সব দিক দিয়ে কর্মক্ষেত্রে, যেহেতু কর্মপতি গ্রহ হচ্ছেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল, এই আপনাদের ক্ষেত্রে শুক্র এবং এখানে লাভপতি গ্রহই হচ্ছে মঙ্গল, যে শনির সঙ্গে যুক্ত অবস্থায় 15ই এপ্রিল থেকে 23শে এপ্রিল পর্যন্ত অতি শুভ সময়। ওই সময় চাকুরিতে নতুন যোগ কিন্তু আসবেই এবং যাবতীয় ব্যাপারে কিন্তু একটা মন্থর গতি কিন্তু চলবে আপনার ক্ষেত্রে, কারণ শনির সঙ্গে মঙ্গলের যুক্ত হয়ে আছে। এখানে লাভপতি গ্রহ সুখভাবের অধিপতি গ্রহের সঙ্গে শনির রাশিপতি যুক্ত। এখানে মঙ্গল শনির যে অশুভ প্রভাবটাকে কিছুটা হলো হ্রাস ঘটাবে, তবে আপনার সাফল্য কিন্তু এই মাসে
উঠে আসবে শুভ মাত্রায়। শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। শুক্রের গোচরটি অত্যন্ত শুভ এবং আরামদায়ক হবে, কারণ প্রথমে চতুর্থভাবে সুখের জায়গায় অবস্থান করবে, তারপরে নিজে পঞ্চমভাবে মন মানসিকতা প্রেম প্রীতির জায়গায় অবস্থান করবে, যেটি সুখ স্বাচ্ছন্দ্য এবং সৃজনশীলতা আপনার বৃদ্ধি ঘটাবেই। মানসিক দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন, এই শুক্র নিয়ে আসবে, কারণ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। এবং 19শে এপ্রিলের পরে জীবনে নতুন করে কারো না কারো আগমন ঘটবার সম্ভাবনাও রয়েছে, এবং প্রেমের গভীরতাও বাড়বে, এবং সম্পর্কে নতুন সজীবতা আপনাদের মধ্যে কিন্তু চলে আসবেই। এবং আকস্মিক অর্থ প্রাপ্তি ঘটাতে পারে আপনাদের ক্ষেত্রে এই শুক্র। এবং বিদ্যাক্ষেত্রে সাফল্য, এবং শিল্পী যারা রয়েছেন, লেখক এবং বিনোদন যারা বিনোদনের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। এমনিতেই আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ পঞ্চম ভাবে প্রবেশ করবে এবং নিজের গৃহে অবস্থান করবে, যেটি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। বৃহস্পতিও আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করলেও ষষ্ঠ ভাব হচ্ছে শ্রমের বিনিময়ে রোজগার বা প্রতিযোগিতা, তাহলে এই শ্রমের বিনিময়ে রোজগারের জায়গা বোঝায়, বা প্রতিযোগিতা, ইন্টারভিউ, সফলতা, ও বিশেষ করে ষষ্ঠভাবে থাকার জন্য কি হচ্ছে, কর্মলাভের যোগটা কিন্তু অতি অবশ্যই প্রদান করবে আপনাদের ক্ষেত্রে। এবং জ্ঞানের দ্বারা জাতকের উন্নতি হওয়া সম্ভব, তবে কঠোর পরিশ্রম আপনাদের কিছু না কিছু করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুনভাবে চুক্তি, ডিল বা অর্ডার বা প্রজেক্টের কাজ আপনারা পেতে পারেন। তবে ব্যবসা বাণিজ্যে যারা বিশেষ করে আমদানি রপ্তানির ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ প্রভাব ফেলবেই। কর্মক্ষেত্রে আপনাদের শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি এরা কিন্তু অতি শুভ ফলগুলো নিয়ে আসার চেষ্টা করবে, কারণ বৃহস্পতি আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করলো কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, অর্থভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। দ্বাদশ ভাবেরও নির্দেশক এবং আপনাদের তৃতীয় ভাবের নির্দেশক। মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করলো, যে লাভপতি গ্রহ সেই রাশিপতির সঙ্গে বসে থাকা, এবং মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপর পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক নবম ভাগ্যভাবে এবং কর্মভাবের উপরে পড়বে, যেটি মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। তবে যার জন্মকালীন মঙ্গল যদি দেখা যায় যে মিথুন রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন যার মঙ্গল ঠিক তুলা রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। কারণ কি, জন্মকালীন মঙ্গলের পর বৃহস্পতি এখন গোচর করছে, বৃহস্পতির দৃষ্টিও পড়ছে, সেই কারণে যেহেতু লাভপতি গ্রহ রাশিপতিকে নিয়ে বসে থাকা, তাহলে সাপোর্টিং জায়গাগুলো কিন্তু আপনার কাছে উঠে আসবেই। এবং বৃহস্পতিও যার জন্মকালীন যদি দেখা যায় যে মিথুন রাশিতে অবস্থান করছে, তুলা রাশিতে অবস্থান করছে, বা কুম্ভ রাশিতে অবস্থান করছে, অতি শুভ কর্মলাভের যোগও কিন্তু প্রদান করবে, ব্যবসা বাণিজ্যেও সফলতা নিয়ে আসবে। শনি আপনাদের রাশিপতি গ্রহ, যে আপনাদের ক্ষেত্রে অর্থপতিও গ্রহ, তৃতীয়ভাবে অবস্থান করছে। তৃতীয়ভাবে এই গ্রহগুলি কিন্তু সাধারণত শুভ ফল কিন্তু নিয়ে আসে। তবে তৃতীয় ভাব হচ্ছে সাহস, আগ্রহ এবং দক্ষতা এবং প্রতিপত্তি বৃদ্ধি এখানে শনিদেবও করাতে পারে। তবে বৈশাখ মাসটা আর্থিক সাফল্য, নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এই শনিদেবের দ্বারা, এবং আয়ের নতুন পথ প্রশস্ত করবে শনিদেব। চাকুরিতে স্থিতিশীলতা থাকবে, যারা চাকরি খুঁজছেন তারাও ভালো সুযোগ পেতে পারবেন। ব্যবসায়ীদের জন্য এই বৈশাখ মাসটি অত্যন্ত শুভ এবং উন্নতির সংকেত কিন্তু দিচ্ছেই। এবং বিশেষ করে যারা আমদানি রপ্তানির সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত এবং ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাবগুলো উঠে আসবেই। এবং রাহুও আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অর্থ বা পরিবারের জায়গায় অবস্থান করলেও শনিদেবকে রিপ্রেজেন্ট করছে, যা রাহুরও দৃষ্টি শনিদেবের উপরে পড়বে। তবে যাবতীয় ব্যাপারটা কিছুটা মন্থর বা জায়গাটা নিয়ে আসবেই। তবে শুভ রাহু উপার্জনের পথ আপনার প্রশস্ত করলেও হঠাৎ খরচ করার প্রবণতা কিন্তু বাড়িয়ে দিতে পারে। মাঝে মধ্যে কথাবার্তার মধ্যে একটু অসংযত দেখা দিতে পারে,
এবং নিজের নক্ষত্রে থাকায় রাহু বাঁকা পথে আয় আপনার ঘটাতে পারে। অনেক সময় এই দ্বিতীয়ভাবে রাহু অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের প্রদান করতে পারে। কেতুও আপনাদের অষ্টমভাবে অবস্থান করলো। এখন কেতু নিজের নক্ষত্রে এবং কেতু রিপ্রেজেন্ট করছে যেহেতু রবিকে, রবি চতুর্থভাবে যেহেতু সুখের জায়গায় অবস্থান করবে, আপনাদের ক্ষেত্রে যে বিশেষ করে আধ্যাত্মিক উন্নতি ও প্রত্যাশিতভাবে অকস্মাৎ অর্থপ্রাপ্তি কিন্তু কেতুও নিয়ে আসতে পারে। তবে গুপ্তবিদ্যা গবেষণামূলক কাজকর্মে আগ্রহ আপনার বাড়াবেই এবং বিশেষ করে হিতকর কাজকর্মে কিছু না কিছু ব্যয় আপনার কেতু করাতে পারে। যে কোনো বিষয়ে আপনাকে হঠাৎ পরিবর্তনের জায়গা কেতু কিন্তু নিয়ে আসতে পারে। তবে এই যে জন্মকালীন যদি দেখা যায় যে আপনাদের এই অর্থভাবেই রাহু যার অবস্থান করছিল বা ওখানে কেতু অবস্থান করছিল বা এই জায়গায় সপ্তমভাবে রাহু অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটিটা কিছুটা চলবেই। তবে সে শুভ ফল অতটা রাহু বা কেতু দিতে পারবে না। তবে এই যে শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যদি দেখা যায় যে যার জন্মকালীন বিশ্বরাশিতে শুক্র অবস্থান করছিল, জন্মকালীন যার মেষ রাশিতে শুক্র অবস্থান করছিল, 19শে এপ্রিল পর্যন্ত অতি শুভ ফলগুলো তার ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবেই। এবং 19শে এপ্রিলের পর যদি দেখা যায় যে যার শুক্র অবস্থান করছিল আপনাদের লাভভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে বা যার জন্মকালীন শুক্র অবস্থান করছিল নিজের গৃহে বৃষ রাশিতে, তার ক্ষেত্রে 19শে এপ্রিলের পরে জন্মকালীন শুক্র যদি শুভ বলবান থাকলে অতি শুভ ফলটা এ মাসে কিন্তু নিয়ে আসবে। এই অনেকের ক্ষেত্রে যেটা বিশেষ করে শনিদেব আপনাদের তৃতীয়ভাবে মঙ্গলযুক্ত হলেও এখানে নতুন দিগন্ত আপনার উন্মোচিত হতে পারে এবং বিশেষ করে এই যে রবিও আর্থিক উন্নতি ও ব্যবসায়ীদের অতি শুভ ফল এই মাসের ক্ষেত্রে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই। এই যে শনিদেবের ক্ষেত্রে আপনাদের রাশিপতি, কিন্তু রাশিপতি হলেও শনি 7.5 কিন্তু ছেড়ে কথা বলে না। যার জন্মকালীন এই মীন রাশিতে যদি শনিদেব অবস্থান করে, বৃষ রাশিতে জন্মকালীন যার শনিদেব অবস্থান করছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, বা নবমভাবে ভাগ্যস্থানে যার অবস্থান করছে শনিদেব, বা এই যে বিশেষ করে ধনুরাশিতে যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখুন এই সময় নানান দিক দিয়ে বাধা বিঘ্ন চলছে। সেই কারণে আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। কারণ আমাদের 4টি যুগ রয়েছে, এটি কলিযুগ। কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। তাই যার দিকে দৃষ্টিপাত করবে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু চলেই। সেই কারণেই শনিদেবকেই সন্তুষ্ট করলেই দেখবেন এই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা যদি দিনান্তে একবার হলেও পাঠ করেন, দেখবেন শুধু শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলো কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, আপনার জীবনটাকে কিন্তু বদলে দিতে পারে। এবং দিনান্তে অন্তত গীতার একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যারা বিশেষ করে দীর্ঘ সময় পান তারা গৃহে ভাগবত আলোচনা করুন। আপনার যে গৃহে ভাগবত থাকলেও বা যে আলোচনা করলেও আপনার বাস্তু প্রতিকার কিন্তু হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এটা প্রতিকার হিসেবেই আপনার কাজ করবে। কারণ 4 যুগে 4টি যুগধর্ম, যে যুগে যুগধর্ম ও যখনই নাম জপ করবেন আপনার জীবনটাকে পাল্টাতে সে কিন্তু বাধ্য। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।